কি ব্যাপার বসে আছে যে কাজে যাবে না? কাজে যাবো, এখন মন মেজাজ খারাপ হয়ে গেল বুঝলা। কিসের জন্য? আর কি বলবো, আজকে প্রথম দিন কাজ শুরু করেছি, আর প্রথম দিনই কাজ বলে এখন মানে আমি তো ঘুমিয়ে উঠেছি 6:30টার সময়, না 6টা বলছি, 6টার সময় ঘুমিয়ে উঠেছি আমি। ফোন করলাম ওকে, তো বলছে কি কাজ ব্যাগ ফ্যাগ তো সবই রেডি আছে তো? হ্যাঁ, ব্যাগ ফ্যাগ সব রেডি করে রেখেছি। কি করবো এখন, এখন বাজে 8টা। সকালবেলা ফোন করেছি ওকে, সকাল 6টায় উঠে এখন 8টা বেজে গেছে, তো কাজ হবে আর হবে না তো? কেন কি ফোন করলাম, তো বলছে কি ফোন করছি তো প্রথম দিন আজকে যদি এরকম হয়ে যায় তাহলে কি করা হবে? আর আমি দেখো বসে আছি। যে মানুষ উঠে 12টার সময় 1টার সময় চা খায়, সে মানুষ আজকে 7টার সময় উঠে চা খেয়ে নিয়েছে। 6টায় উঠেছে, 6টার সময় ঘুমিয়ে উঠেছি আমি। মুখ হাত ধুলো, বাথরুম ফাথরুম গেল, দিয়ে চা করে দিলাম 7টাতে। 1 ঘন্টা থেকে বসেই আছে, চা খেয়ে 1 ঘন্টা থেকে বসে আছে। আজকে অনেকদিন পর কাজ পেয়েছি, একটা ব্যাগ ফ্যাগ নিয়ে বসে আছি, কাজে যাবো তাই জন্য, কিন্তু এখন পর্যন্ত ফোনই হচ্ছে না। আর কবে কাজ হবে? 8টা তো বেজে গেল, আর মুডও থাকবে না কাজ করার। নিয়ম হচ্ছে সকাল সকাল উঠে সকাল সকাল কাজে যায় মানুষ, তো ঠিক আছে। আর এভাবে কাজ হয় কোনোদিন বলো তোমরাই? হ্যাঁ, কি বলবো বলো, প্রথম দিন কাজ শুরু করে মাত্রই মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমার সঙ্গে এরকমই হয়, কিসের জন্য জানি না। তো এটা সকালে যা হোক উঠিয়েছে, কাজের বাহানা দিয়ে উঠেছে তো। হ্যাঁ, দেখো তো কত হালকা লাগছে, সকালে উঠেছে তো। আমার চোখ যে ঢুলঢুল করছে এখন। ঘুমিয়ে যাও, আর ঘুমাবা না। চোখ ঢুলঢুল করছে, চোখ মুখ সব লাল হয়ে গেছে। কই দেখি চোখগুলো, দেখছো চোখ গাল একদম লাল লাল হয়ে গেছে। মানে এখন যদি ইচ্ছা করে দেখনি ঘুমিয়ে যাবো, কিন্তু এখন কি করবো, ঘুমালে হবে না। আমার ছোট মেয়ে ঘুমিয়ে আছে দেখো, ওর আব্বার সাথে উঠে গেছিল, সকাল 6টায় উঠে গেছে। তো আমি ওকে বলছি কি না এখন তো 4 ঘন্টা এখনো তুই ঘুমাবি, ঘুমাবে না। ওর আব্বুকে উঠা দেখেছে দিয়ে। আজকে মন টন খারাপ, কি করবো এখন বইলা। সকাল সকাল মন খারাপ হলে কিন্তু সকাল সকাল মন খারাপ হয়নি, সকাল সকাল আমার ভালো হয়েছে। এই ব্যাগ নিয়েছো, ব্যাগে যা আছে রেখে দাও, দিয়ে আমাকে সবজি নিয়ে এনে দাও। যাও 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 যাও, বাজার যাও, বাজার করে নিয়ে এনে দাও। 8টার সময় সবজি খুলবে না কেন? এ মা, সকাল 6টা থেকে বসে, না 9টার সময় যাবো, ঠিক আছে। 9টায় সব বাছুট খুচুট পড়ে যাবে, সব ছাঁট ছুট গেল তখন নিয়ে আসবে। 11টা 12টা বাজবে তখন। না ও তো তখনই বাজে, সকাল 8টায় সকাল টাটকা টাটকা সবজি পাবে। দেখো খারাপ টারাপ গেঞ্জি পরে বসে আছে কি যাওয়ার জন্য কাজে, এখন কাজ হবে না তো কি করবো বলো তোমরা? হ্যাঁ, ইসিকা কোথায় আছে? দোল দোল দুলো নিয়ে নাড়ায় মাথায়। এরকম যদি হতো তাহলে কাজই হতো। হ্যাঁ, যা যা ভালো হলো, এই কাজ না হলো তো সবজি নিয়ে এনে দাও আমাকে, মাছ ফাছ যা পাবা, যা খাবে তুমি, মাছ ফাছ বলছি না, যা খাবা তুমি নিয়ে এনে দাও, সবজি ফবজি যা পাবে। চোখ দেখছো আমার ঘুম ঘুম ভাব। আমি সব চোখ দেখবো না, আমি না হলে ছিটকে নিয়ে আসবো ঘুমালে। এখন যাও কি বলবো, আজকে কিন্তু অবস্থা খুব খারাপ বুঝলা। এই যে বসে আছি, কাজটা হতো তো ভালো হতো বুঝলা, কি করবো বলো, এখন কিছু করার নাই না, কি বলো? কিছু করার নেই, এখন কাজ যখন না হবে তো আর কি করবো বলো। বেচারার মন খারাপ, রেডি ফেডি হয়ে। মন টন তো খারাপ হবে। চলো যাই দেখি কোন জায়গায় ঘুরে ঘুরে সবজি নিয়ে আসি। এসো, কোন জায়গা না, সবজি থেকে সবজির মার্কেটে যাও। কই হাফিজা, কি করো? কে? বাবা, আজকে কোন দিকে আবার চান উঠেছে? কোন দিকে চান? তুমি যে বললা কি বাজার নিয়ে এসো। সত্যি ব্যাগে নিয়ে এসছো না কি বলছো? বাজার নিয়ে এসে দেখো না, ইয়ার কি করি না আমি তোমার সাথে। ইয়ার কি করবো দেখো, এই দেখো মাছ। কি মাছ? রুই মাছ। তোমার রুই মাছ পছন্দ? নিয়ে এসছে। তোমার পছন্দ রুই মাছ, এতে ধরো। বাবা, আরে একটা ব্যাগ, এম্মা আমার কাপড়ের ব্যাগ নিয়ে গেছে, বাজারে ব্যাগ কই? এই যে আলু। হ্যাঁ, আর কি আছে? আর লিয়েছি। তুই গেছো তো আমাকে বলে যাওনি, এটা কি? পাতাকপি। পাতাকপি। হ্যাঁ, আর এটা আছে কি আছে দেখি? টমেটো বেগুন। টমেটো বেগুন। আর এটা আছে রসুন। আর কি আছে? আর কিছু না, কিছু না। আর ধনিয়া পাতা আনোনি? ধনিয়া পাতা দিয়েছি না, পাইনি বাজারে ধনিয়া পাতা নাই। কেন তুমি যে বললা কি 11টার সময় পাওয়া যাবে, 12টার সময় পাওয়া যাবে, তো কিসের জন্য পাওয়া গেল না? আমি বলেছি না কি সকালে যাবে, সকাল 6টায়। সময় গেছি।
আমার সাথে তো খুব হুজ্জতি করলে কি 9টায় গেলে সব কিছুই পাবো। কখন গেছে দেখো, 9টায় গেছে, 11টা 10 বাজছে। এত লেট কিসের জন্য? বাজারে ভিড় ছিল, দুনিয়ার ভিড় বাজারে, বুঝতে পারলা? আর ব্যাগটা একটু খেঁচে নিবা, ঠিক আছে? মানে এই আমার কাপড়ের ব্যাগকে নিয়ে গেছে, হ্যাঁ বাজারে ব্যাগকে রেখে গেছে। এটা বাজারে এটা কাপড়ের ব্যাগ। ছি, আর লাগানো যাবে? মাছের লাগানো যাবে? তুমি ব্যাগটা তবু এক্সট্রা গ্যাস করবে মাছের, ব্যাগটা খেতে দিবে তুমি, বুঝতে পারলা? মাছ নিয়ে এসছে, আবার পাতাকপি নিয়ে এসছে। তো ধয়নার পাতা কই? এটাও তো ধয়নার পাতা ছাড়া হবে না। আর এটা বেগুন আর টমাটুল মাছ দিয়ে খাবে? হ্যাঁ বাবা, লালা উঠো, তাদের রান্না বান্না করবো, বুঝতে পারলা? অত দেরি করে লাভ নাই। জালি আসছি, আবার আমাকে এসে ডায়লগ দিছে, তাড়াতাড়ি করো। রান্না করার জন্য বসে আছি। হ্যাঁ, আলু এনেছে দা। আলু কি হয়েছে? আলু গালা কি হয়েছে? আলু বলো। 1 কিলো নিয়ে এসছি, ওটা আলু 1 কিলো নাই গো, বেশি আছে না, 1 কিলো আছে। তাহলে বেশি দিয়ে দিয়েছে। ওহো, বেশি আছে, 1.5 কিলো হয়ে যাবে তো। হ্যাঁ, তাহলে দোকানদার বেশি দিয়ে দিয়েছে হয়তো। না না, সত্যি বলছি, আলুটা বেশি আছে তো। না, 1.5 কিলো আমি 1 কিলো নিয়েছি আমি, হয়তো ওই জন্য হয়তো ভুল করেছে, কে জানে। এখন আমি সেরকম দেখিনি। পাতকপি নিয়ে এসছি, আর পেলাম না কি ওটা বলে, বাজার ভালো নিয়ে এসছে, আজকে গিয়েছে তো। আর ধয়নার পাতাটা নিয়ে আসলে আরো ভালো হতো। ধয়না পাতা পাইনি, মানে পাইনি বলতে শেষ হয়ে গেছে না, অনেকক্ষণ ধরে আমার লেট হয়ে গেল তো আসতে। আমার বাজার ভালো করেছে আজকে তোমার দাদা ভাই, বাজার খুব সুন্দর করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর মাছ দিয়ে টমাটুল খাবে হয়তো না? মাছ দিয়ে টমাটুল? এই কি করছিস রে? হ্যাঁ, কেমন নাটক এলো রে? ও ঘুরনি ঘুরতাছে। হ্যাঁ, হাফিজা কি করছে এখানে? কুড়কুড়ি খাচ্ছ তুমি? কুড়কুড়ি খেতে হয় না মা, ভালো লাগলো, ভালো লাগে। বলিও না, আবার কান্না করবে। কান্না করবে না কেন? যাই 11টা বেজে গেল, আমি গিয়ে রান্না চাপিয়ে 11টা বেজে গেল, রান্না করো, ঠিক আছে? ওই অপেক্ষায় বসে আছি, তাড়াতাড়ি যাও। গেল কি করব? হ্যাঁ, আর ব্যাগটা খেয়ে নিবা, ধরো ব্যাগটা খেয়ে নিবা, পয়সা করো ব্যাগটা, বুঝতে পারলা? দেখতে পাচ্ছ এখন কিন্তু মাছ ভাজছে। হ্যাঁ, আর দেখো মাছ ভাজা হয়নি এখনো বাকি আছে 2-1টা, ঠিক আছে? একটা বাকি আছে এখন, ওখানে বাকি আছে, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, আর ওখানে দাওয়ানো আছে। আর দেখো এখানে কিন্তু ভাত রান্না হচ্ছে, বুঝতে পারছো, ঠিক আছে? আর এই যে দেখো এখানে কিন্তু সবজি কাটা হয়েছে, কিছুটা হয়েছে, এখন বাকি আছে এখানে, ঠিক আছে? যখন কমপ্লিট হয়ে যাবে আবার কিন্তু পরে কন্টিনিউ করবো বন্ধুরা। তো ঠিক আছে, দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি এখন। দেখতে পাচ্ছ অনেক রোদ পড়েছে আজকে ছাদে আমাদের, তো ঠিক মতন কিন্তু চোখও আমি দিতে পারছি না। দুপুরে এসেছি ছাদে, দেখতে পাচ্ছ ছাদের দৃশ্যটা দেখো আমাদের। লাও, তোমার জন্য নিয়ে এলাম এটা। হ্যাঁ, তুমি খাও না, ওই কারণে। খুব সুন্দর জিনিস এনেছে, তোমার দাঁতে ব্যথা, তাই জন্য নিয়েছি। আমি নিই প্রতিদিন 2টো করে নিই পাতা। ও দাঁতে ব্যথা করে, ওই কারণে ওইটা ব্যবহার করে ও। তো তাড়াতাড়ি কিন্তু করে নাও। আমার সব দাঁত খুলে যাবে, আমার যখন 35 বছর বয়স হবে তখন সব দাঁত গলা খুলে যাবে। আমি কি বয়সে বুড়া হয়ে যাবো। দাও, পরিষ্কার করে দাও এটা। এই বেগুনটা পোড়াবা নাকি? হ্যাঁ, হ্যাঁ, পুড়িয়ে ছানা করবো, বেগুন ছানা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল। ও একদম টেস্টিং হবে, সুন্দর লাগবে, টেক্সি না। খাবারটা হয়নি নাকি? খাবার কি খাবা? ভাত হয়েছে, তরকারি হতে আছে। এখন পর্যন্ত কোনো খাবার নাই, খিদে লেগেছে, তাতে কিছু আছে দাও আমাকে। হ্যাঁ, কি খাবে? ওই যে এখানে সুজি আছে ওই ডিব্বাটাই, ওই সুজি আছে একটু, ওটা নিয়ে নাও। দিয়ে পানি খেয়ে নাও, একটু খেয়ে নাও, দিয়ে আমি তখন ভাত দিছি। সুজি আছে? সুজি আছে। এই তো কাল রাত্রে করেছিলাম না, কাল রাত্রে করেছিলাম। আমি জানি না কি সুজি করেছো। সুজি আছে, চামচ নিবে? না না, চামচ নাই, মিষ্টি আছে তো? না, মিষ্টি হয়নি, রাত্রে খাওনি নাকি? হ্যাঁ, রাত্রে খাওনি। খেয়ে দেখি, এই দেখো।
এমা থু থু কেন করছো? ভালো তো ছি মা বলছি কি এলা সুজি সুজি নাকি? ছি 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 उल्लू बनाया बड़ा मजा आया उल्लू बनाया কি রে রে বাপ ছি কি এলা? এটা সুজি মিক্সচার ম্যাশিং এর আদা রসুনের সুজি ছি 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 এত বড় মজা কা? তুমি বললে কি খিদে লেগেছে তোমাকে? এগুলা ঘিনা খায় দা আমাকে দিয়েছো তুমি? তোমাকে দিব না তো কাকে দিব? কত জলদি হাঁটা দাও। ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে আর তরকারিটা হতে আছে, ভাত হয়ে গেছে। সব আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো খেতে বসেছি এখন নিয়ে, ভাত রান্না হয়ে গেছে আর এখানে বেগুন ছানা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে মাছ টমাটোর আলু দিয়ে, দেখতেই পাচ্ছ গরম গরম ভাত উঠছে। আর এখানে থালা নিয়ে নিয়েছি ভাত খাবার জন্য, খাবো ভাত খাবো আর বেগুন ছানা চেটে চেটে খাবো।